সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সংক্ষেপে এসডিএলসি অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে মূলত একটা সফটওয়্যার তৈরি হওয়ার আগের যাবতীয় তথ্য থেকে শুরু করে ডেভেলপমেন্ট মেইনটেনেন্স পর্যন্ত সব ধাপ অন্তর্ভুক্ত থাকে। সফটওয়্যারটি দেখতে কেমন হবে, এর ব্যবহারকারী কারা হবেন, কি কি ফিচার ও ফাংশন থাকবে সফটওয়্যারের মধ্যে, ডিজাইন কেমন হবে, ল্যাঙ্গুয়েজ কেমন নির্ধারণ, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যারটা কী করা হবে, ডিজাইন করা হবে, প্রোগ্রামারদের সহযোগিতায় ডেভেলপ করা হয়, টেস্টারদের টেস্টিং হয়ে কাস্টমারের হাতে আসার পরও পরবর্তী সমস্যার জন্য প্রস্তুত থাকা, এই সবই এই প্রক্রিয়ার অংশ, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের অংশ। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ধাপসমূহ আমরা এখন জানবো। ১ নম্বর ধাপ হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা করা এক কথায়। এ ধাপে কাস্টমারের সাথে সার্ভিস প্রোভাইডারের একটি মৌলিক আলোচনা করা হয়, যেখানে কাস্টমার তার চাহিদা সমূহ তুলে ধরে এবং কিভাবে সফটওয়্যারটি ডেভেলপ করা যায় সে সম্পর্কে সার্ভিস প্রোভাইডারকে কি করে ধারণা দেয়। রিকোয়ারমেন্ট অ্যানালাইজ, এই ধাপে সার্ভিস প্রোভাইডারের খরচ সম্পর্কে একটি অনুমান করা হয়, অর্থাৎ খরচ কেমন হবে সফটওয়্যার তৈরি করতে, কতদিন সময় লাগতে পারে সফটওয়্যারটি তৈরি করতে বা ডেভেলপ করতে। এই ধাপে কোকোমো, লাইন অফ কোড, ফাংশন পয়েন্ট এসব বিষয় নিয়েও ধারণাকে কাজে লাগানো হয়। এ ধাপে এসআরসি ডকুমেন্ট তৈরি করা হয়। এরপরই ৩ নাম্বার ধাপ হচ্ছে ডিজাইনিং। ডিজাইনিং এ ধাপে সার্ভিস প্রোভাইডার মূল ভূমিকা পালন করে থাকে এবং মডিউল ঠিক করে। এছাড়া পুরো লেআউট এ ধাপে তৈরি করা হয়। ডিজাইনিংয়ের পরে যখন আমার সফটওয়্যারটি ডিজাইন হয়ে যাবে তখন কোডিং করতে হবে। ডিজাইনিংয়ের পরে কী করতে হবে? কোডিং। এই ধাপে প্রোগ্রামারের উপরে রিকোয়ারমেন্ট অ্যানালাইজ ও ডিজাইনকে অনুসরণ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা তৈরি করেন। এই ধাপটা মোটামুটি প্রোগ্রামিং নির্ভর, যেহেতু কোডিং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই সফটওয়্যার কী করা হয়? তৈরি করা হয়। ৫ নম্বর ধাপ হচ্ছে যখন সফটওয়্যার আমার তৈরি হয়ে যাবে তখন সফটওয়্যারের পরবর্তী কাজ হচ্ছে টেস্টিং করা। এ ধাপ টেস্টিং খুব গুরুত্বপূর্ণ, কেননা টেস্টিং না করলে একটি সফটওয়্যারের গুণগত মান বোঝা যায় না। এ ধাপে টেস্টাররা সফটওয়্যার টেস্ট করেন, তারা মূলত দেখেন যে সফটওয়্যার কোনো রকম ত্রুটি আছে কিনা। আর কয়েক দফা টেস্টিং করার পর এক পর্যায়ে এসে কাস্টমারদের ব্যবহারের উপযোগী হয় এই সফটওয়্যার। আর টেস্টিংয়ের মাধ্যমে কোনো ত্রুটি ধরা পড়লে পরবর্তী ত্রুটি কী করা হয়? সংশোধন করা হয়। এরপরে মেইনটেনেন্স, যখন টেস্টার দ্বারা সফটওয়্যারটি টেস্টিং করা হলো, কাস্টমারের হাতে দেওয়া হলো সফটওয়্যারটি, এরপর মেইনটেনেন্স করতে হবে। মূলত এ ধাপে কাজ করা হয় সফটওয়্যার মার্কেটে আসার পর বা কাস্টমারের কাছে যাবার পর, যদি এরপরে আর কোনো নতুন ফিচার বা ফাংশন যোগ করতে হয় অথবা নতুন কোনো ত্রুটি আসলে সেটা সমাধান করা, এ ধরনের কাজগুলো হয়ে থাকে মেইনটেনেন্সে। পরবর্তী আপডেট, মডিফাই ইত্যাদি এই মেইনটেনেন্সেই করা হয়। এই ছিল আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ধাপসমূহ। এছাড়াও হ্যাঁ, আমরা এর পরবর্তী ভিডিওতে জানবো ওয়াটারফল মডেল, প্রোটোটাইপ মডেল, স্পাইরাল মডেল ইত্যাদি।